আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকেলবেলা আমার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য একদম বাড়ির সাথে একটু জায়গা আছে। সেই জায়গার মধ্যে দেখি সুন্দর ঘাস হয়েছে। তো সেই ঘাস দেখে রাখছি অনেকদিন ধরে। তো ভাবতেছি যে ওইখানে ঘাস আছে দেখি তো ছাগলকে নিয়ে যাই খায় নাকি। তো ওকে নিয়ে গেছি দেখি যে অনেক সুন্দর করে খাচ্ছে। তো খাওয়াইতে কিন্তু ভালোই লাগতেছে। এটা কিন্তু বাড়ি থেকে দূরে না। এখানে ঘাস খাওয়ানোর কোনো জায়গা নাই। কারণ একদম এদিকে তো অ প্রায় শহর এলাকা। তো এদিকে ঘাস কোথায় আছে? কোথাও ঘাস নাই। যে অল্প স্বল্প জায়গা আছে, সেইসব জায়গার মধ্যে যেটুকু হয়ে থাকে সেটুকুই। তো এই যে এদিকে দেখতেছেন যে বস্তা-টস্তা এগুলো সব আছে। তো এর মধ্যে ঘাস হয়ে আছে ওকে ওখানে অতটুকুই খাওয়াইছি। অনেক সুন্দর করে খাইছে। তো আবার এই যে ওকে দিয়েছি ভাত দিয়ে, ভুসি দিয়ে, লবণ দিয়ে মাখায় দিছি। ওকে নাকি অনেক মানে ভুসি দিয়ে ভাত দিয়ে খাওয়াইতো। তোর এই ভাত আর ভুসি দিয়ে খাওয়া দেখি অনেক পছন্দের। তোকে সুন্দর করে এই যে ভাত আর ভুসি মেখে দিছি, সুন্দর করে খাচ্ছে। তো এই খাবারটা খাইলে তারপরেও পানি খায়, তাছাড়া পানি খায় না। তো তারপরে আবার ওকে আজকে সকালবেলা দিয়ে দিছি পাতাকপি। পাতাকপি দিয়ে সুন্দরভাবে খাচ্ছে। তো ওর জন্যই নেওয়া হয়েছে পাতাকপি। তো পাতাকপি আগেও দিছি, আবার দেখি দিচ্ছি যে ও খাচ্ছে। ও এখান থেকে খাওয়া বাদ দিয়ে মনে হচ্ছে যে আমার হাত থেকেই খেয়ে নেবে। পাতাকপিও ভালো খায়। ছাগল, গরু এরা তো পাতাকপি খাওয়ার ওস্তাদ দেখতেছি। মানে মানুষের সাথে, সাথে ওরাও খাচ্ছে। ওর সব চাহিদাই পূরণ হচ্ছে। ওর পানির পিপাসাও কম লাগবে কারণ পাতাকপির মধ্যে তো অনেক পানি থাকে। তারপরে এটা হচ্ছে শাক, সবজির মধ্যে পড়ে। তো এর মধ্যে ওর ভিটামিনেরও ঘাটতি পূরণ হবে, আবার ক্ষুধাও নিবারণ হবে। তো সবকিছু মিলিয়ে ওর সবকিছুই হয়ে যাচ্ছে। তো আবার এই যে ওকে ঘাসও কেটে দিছিলাম, ঘাসও খাইছে। ঘাসগুলো খাওয়ার পরে আবার ওকে পাতাকপি দিছি। কারণ ওকে তো সব ধরনের খাবারই খাওয়াইতে হবে। আ যেহেতু আমি এই ৩ মাসের জন্য নিয়ে আসছি ছাগলটা। আল্লাহর রহমতে যদি ওকে বাঁচায় রাখে, সুস্থ সবল রাখে তাহলে কোরবানির মধ্যে বিক্রি করার জন্য ওকে কিনছি। এই যে অল্প সময়ের মধ্যে দেখেন কতগুলো অর্ধেক খেয়ে নিছে কিন্তু। আর ওইখানে ছেড়ে দিচ্ছি ওর ওইটা মজা লাগতেছে না। ও আমার হাত থেকে খাবে কামড়ায়, কামড়ায়। আর ও এইভাবে যদি দিয়ে দেয় তাহলে পুরোটাই হয়তোবা আবার নষ্ট করবে। এজন্য ছিঁড়ে, ছিঁড়ে দিচ্ছি। আমার সময় নষ্ট হোক কিন্তু ও ভালোভাবে খাক, খাবারটা নষ্ট না করুক। তো আসলে শখের জিনিসগুলো এমনই হয় মনে হয় যে ওদেরকে কিভাবে যত্ন নেব, ওদের পেট ভরবে, সুস্থ থাকবে মানে এটাই আমরা আশা করি। তো এগুলো করতে আমার এত ভালো লাগতেছে কি বলবো? আমার যদি আরো জায়গা থাকতো মনে হয় যে আমি আরো অনেক কিছু পালতাম, অনেক কিছু নিতাম। ভালো থাকবেন সবাই।